আরও মারাত্মক ভূমিকম্পের আশঙ্কা রয়েছে, যাতে ঢাকাবাসী এবং সারা বাংলাদেশে বহুত হতাহতের ঘটনা ঘটতে পারে। আল্লাহর কাছে আমরা প্রত্যেকে 2 রাকাত করে নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত গজব থেকে আমাদেরকে হেফাজত করে। ভয়াবহ ভূমিকম্পে সারা বাংলাদেশটা যেখানে কেঁপে গিয়েছে, গোটা বিশ্বে এই খবরে প্রকম্পিত হয়ে গিয়েছে, অথচ সেই মুহূর্তে নিজেদের জীবনের চিন্তা না করে মাদ্রাসার শিক্ষক হয়ে মাদ্রাসার ছাত্রদেরকে কিভাবে রক্ষা করা যায় আপ্রাণ চেষ্টা করে প্রশংসায় ভাসছেন সারা বিশ্ব জুড়ে। আমি আলোচনা করব তাদেরকে নিয়ে। ভূমিকম্পে হসপিটালে দায়িত্বরত গাইনি বিশেষজ্ঞ ডাক্তার, একজন নারী, তার মুখ থেকেই আপনারা শুনতে পারবেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে ভূমিকম্পটা যখন শুরু হয় তিনি দায়িত্বরত অবস্থায় ছিলেন। তো তিনি তখন আল্লাহর নাম নিতেছিলেন এবং স্পষ্টই তিনি বুঝতে পেরেছিলেন যে হয়তোবা এই বিল্ডিং ধ্বংস হয়ে যেতে পারে, আমি যে নিচে নামতে পারবো সেই গ্যারান্টি হয়তোবা আমার নাই। সেই দৃষ্টিকোণ থেকে তিনি ধরেই নিয়েছিলেন যে হয়তোবা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তিনি তখন সবকিছু ভুলে আল্লাহকে ডাকছিলেন। মৃত্যু যদি আমার থাকে এইভাবে, আমি তো এটাকে কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবো না। আসলে এগুলো দৃষ্টান্ত। লাখো মানুষের ভিতরে 2-1 জন ভালো মানুষ এখনো পৃথিবীতে আছে, তার ভিতরে প্রমাণ একজন গাইনি বিশেষজ্ঞ মহিলা ডাক্তার। আরেকটি হসপিটালে, আমি জানি না হসপিটালটা কোথায়, সেই হসপিটালে নার্স, তিনি সবাই যখন জীবন বাঁচাবার জন্য ছুটাছুটি করছিলেন, দৌড়াদৌড়ি করছিলেন, সেই মুহূর্তে নিজেকে বাঁচাতে না গিয়ে তিনি নবজাতক শিশু যারা রয়েছেন হসপিটালে, তো তাদেরকে বাঁচাবার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে গিয়েছিলেন। সত্যি ভাবতে বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যায়। যে মুহূর্তে মানুষগুলি নিজেকে বাঁচাবার জন্য ব্যস্ত ছিলেন, সেই মুহূর্তে মহিলা নার্স সারা বিশ্বে প্রশংসায় ভাসছেন। তিনি নিজের জীবনকে চিন্তা না করে, বাঁচানোর চিন্তা না করে তিনি নবজাতক শিশুদেরকে কিভাবে রক্ষা করলেন আপনারা ভিডিওতেই দেখুন। তিনি কিন্তু চাইলে ফেলে রেখে নিজেকে বাঁচাবার জন্য চলে যেতে পারতেন, কিন্তু একদম মনে হয় যেন নিজের সন্তানকেও মানুষ এভাবে আগলে রাখে না, যেভাবে করে কঠিন মৃত্যু মুহূর্তে, মৃত্যু ঝুঁকিপূর্ণ অবস্থায় নিজের জীবনকে চিন্তা না করে তিনি নবজাতক এই শিশুগুলোকে হসপিটালে রক্ষা করার চেষ্টা করেছিলেন। যদিও রক্ষা করার মালিক আল্লাহ এবং তাদেরকে আল্লাহই রক্ষা করেছেন। আরও একটি ভিডিও কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসায় ভাসছে। একটি মাদ্রাসায় যখন ভূমিকম্প শুরু হয় তখন হুজুর বিছানায় শুয়ে মোবাইল টিপতেছিলেন, কিন্তু হঠাৎ যখন ভূমিকম্প অনুভূত হয় তখন মোবাইল ফেলে রেখে নিজেকে নিজে বাঁচাবার চিন্তা না করে মাদ্রাসার শিশু বাচ্চারা যখন শুয়েছিল তাদেরকে ওখান থেকে হেফাজত করার জন্য নিজে তাদেরকে আগলে রেখেছেন। একটি আশ্চর্য বিষয় হলো কিভাবে তার মাথার ভিতরে আসলো যে তারা সব এক জায়গায় হইলে ভূমিকম্পের কাঁপুনিতে হয়তোবা মাথার সঙ্গে মাথা আঘাত লাগতে পারে, সেই জন্য একটি বালিশ পাশের থেকে টেনে এনে কিন্তু তিনি মাথার ফাঁকে বালিশটা ঢুকিয়ে দিলেন, যেন কারো মাথার সাথে কারো মাথার আঘাত লেগে কেউ আক্রমণ না হয়, কেউ যেন মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত না হয়। এই হুজুরও কিন্তু ব্যাপক প্রশংসায় ভাসছেন, যেখানে ভূমিকম্পের সময় নিজের শিশু বাচ্চাটিকে ফেলে রেখে বাবা দৌড় দিয়েছেন, কিন্তু সেই মুহূর্তে নিজেকে বাঁচাবার চেষ্টা না করে তিনি মাদ্রাসার ওই শিশুদেরকে কিভাবে বাঁচানো যায়, যদিও বাঁচানোর মালিক আল্লাহ, তিনি আপ্রাণ চেষ্টা করে গিয়েছেন। আমি আমার পক্ষ থেকে স্যালুট জানাই এবং আপনাদের জন্য অন্তরস্থল থেকে দোয়া রইল আপনাদের মতো মানুষ আল্লাহর জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন দিয়ে দেয়। আপনাদের জন্য দোয়া রইল।